হ্যালো এভরিওয়ান, আমি কেয়া। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তেজু মামা ব্লগে। আজ আপনাদের সাথে শেয়ার করব চিলি ব্রোকলি। তো যাই হোক, মাঝখানে কয়েকদিন ভিডিও দিইনি, কারণ মেয়ের এবার হাতে খড়ি ছিল আর বাড়িতে এবার প্রথম মূর্তি তুলে সরস্বতী পুজো করা হলো। আপনাদের সাথে সেই ভিডিওটিও শেয়ার করব খুব তাড়াতাড়ি। এই যে কড়াইয়ের মধ্যে এখন তেল দেবো, তেলটি গরম করতে বসাবো। ও আরেকটা কথা, এই উনুনটি বানিয়েছে তেজুর ঠাম্মি। এই যে দেখুন, ব্রোকলিগুলো পিস পিস করে কাটা আছে সাইডে। আর চিলি ব্রোকলি করতে যা যা সবজি লাগে, বিনস, তারপরে পেঁয়াজ, এদিকে ক্যাপসিকাম, আর এদিকে আদা আর রসুন কুচনো। এই যে এখন পকোড়াগুলো ভাজবো কর্নফ্লোর আর তাতে হালকা সামান্য লবণ দিয়ে পকোড়াগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আদা আর রসুন কুচনো কড়াইয়ের মধ্যে ভাজবো যতক্ষণ না ব্রাউন কালার আসছে। এবার ব্রাউন কালার যখন আসবে তখন পেঁয়াজ, ক্যাপসিকাম আর বিনস দিয়ে ভাজতে থাকবো। তারপরে সেটির কাঁচা গন্ধ চলে গেলে আর সেদ্ধ হয়ে গেলে তাতে দেবো টমেটো, কেচাপ, চিলি সস, সয়া সস, তিনটি একসাথে একটি পেস্ট করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সামান্য স্বাদ মতো লবণ দেবো। আর লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা দিইনি, কারণ তেজু খাবে সেই জন্য। তারপরে সেটি সেদ্ধ হয়ে গেলে তাতে দেবো হালকা মতো চিনি, আর তাতে ব্রোকলির পকোড়াগুলো দিয়ে আর একটু ভালো করে ভেজে তার মধ্যে কর্নফ্লোর একটু জলের মধ্যে গুলিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আর এই যে আমাদের রেডি হয়ে গেল চিলি ব্রোকলি। তো আজকের মতো টাটা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন একটি ভিডিওতে।